হ্যালো ব্রেনার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সো ফাইনালি চলে এলো ক্লাস 8-এর সায়েন্সের সাজেশন, লাইফ সায়েন্স প্লাস ফিজিক্যাল সায়েন্স। তো দেখো, দ্বিতীয় ইউনিট টেস্টের পরীক্ষার জন্য যেটা তোমাদের পরীক্ষা আসতে চলেছে, সেই পরীক্ষার দ্বিতীয় ইউনিট টেস্টের যে বিজ্ঞানের যে বিষয়পত্র, প্রশ্নপত্র, সাজেশন সেটা চলে এসেছে। চলো সাজেশানে সোজাসুজি চলে যাব। তার আগে তোমাদের একটি বিষয় জানিয়ে রেখি, অবশ্যই নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও এবং বন্ধুদের কাছে একটু শেয়ার করে দাও, কারণ ভবিষ্যতে আরও নতুন আপডেটেড ভিডিও সাজেশানের ওপর ক্লাস 8-এর বিশেষ করে চলে আসতে চলেছে। তো চলো আর বেশি দেরি না করে সরাসরি ভিডিওতে চলে যাই। তো প্রথমে দেখো যে WBBSC বোর্ডের ইউনিট টেস্টের চলে এসেছি আমরা। তো প্রথমে যেটা দেখব যে ভৌত বিজ্ঞানের প্রশ্নই প্রথমে বেশিরভাগ থাকে। তো প্রথমে সঠিক এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর থাকবে। প্রথম প্রশ্ন আছে, দেখো যে উষ্ণতা মাপার যন্ত্রের নাম কি। আশা করি তোমরা এটা পারবে প্রশ্নের উত্তর দিতে, যে অনেকবার পড়েছো তোমরা যে উষ্ণতা মাপার যন্ত্রের নাম কি, অর্থাৎ তাপ মাপার যন্ত্রের নাম কি। একই প্রশ্ন, তো উত্তর হবে এটার সঠিক থার্মোমিটার। নেক্সট প্রশ্ন হচ্ছে যে কঠিন পদার্থের তাপ সঞ্চালিত হয় কোন প্রণালীতে, পরিবহন, পরিচালন না বিকিরণ। পরিচালন না বিকিরণ। তো এখানে সঠিক প্রশ্নের উত্তর হবে পরিবহনে প্রণালীতে কঠিন পদার্থের তাপ সঞ্চালিত হয়। নেক্সট প্রশ্নতে আমরা চলে আসবো যে তাপ প্রয়োগে গলে না এমন একটি পদার্থের নাম কি, যেটা তাপ প্রয়োগ করলেও গলবে না কোনো দিন। সেটা হলো CaO। এর সংকেত কি হবে, মানে এর পূর্ণ নাম কি, সেটা তোমরা আমাকে কমেন্টে জানাও। নেক্সট প্রশ্নতে আমরা চলে যাব, যে এখানে বলেছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, 1 নম্বরের প্রশ্ন, অতএব শর্টে উত্তর লিখতে হবে তোমাদের। প্রথম প্রশ্ন আছে যে তাপের সুপরিবাহী একটি ধাতুর, এটা ধাতু নয় অধাতুর, একটি অধাতুর উদাহরণ দাও। তো তাপের সুপরিবাহী একটি অধাতুর উদাহরণ কি না, গ্রাফাইট। নেক্সট প্রশ্ন হচ্ছে জলের তাপ কিরূপ পরিবাহী। জলের তাপ কিরূপ পরিবাহী, অবশ্যই তোমরা জানো যে জলে কারেন্ট চলাচল করে না, তো জলের তাপের কারেন্ট চলাচল করে না, তো জলের তাপের এটা কুপরিবাহী হবে। নেক্সট প্রশ্ন আছে যে বাষ্পীভবনের উদাহরণ দাও। বাষ্পীভবনের উদাহরণ কি হবে, তোমরা জানোই যে জল থেকে বাষ্প হওয়ার প্রক্রিয়াকে বলা হয় বাষ্পীভবন। তাই স্বাভাবিকভাবে সেই উত্তরটাই হবে যে জল থেকে জলীয় বাষ্প পরিণত হওয়ার প্রক্রিয়াকেই বাষ্পীভবনের একটু উদাহরণ হিসেবে তুলে ধরা যায়। নেক্সট প্রশ্ন আছে যে স্ফুটন কি অপরিবর্তিত থাকে না, ফুটন উষ্ণতা অপরিবর্তিত থাকে সবসময়। এটা ঠিক উত্তর, যে স্ফুটনে, এখানে স্পেলিং মিস্টেক আছে, স্ফুটনে হবে। তো স্ফুটনে উষ্ণতা অপরিবর্তিত থাকে সবসময় থাকে। নেক্সট প্রশ্ন আছে যে কোন তাপকে থার্মোমিটারে ধরা যায় না। কোন তাপকে থার্মোমিটারে ধরা যায় না, লিন তাপকে কোনোদিনই থার্মোমিটারে ধরা যায় না। এটা তোমরা জানো অবশ্যই। তো পরীক্ষায় আসার মতো এগুলো প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই এগুলো নোট ডাউন করে নেবে। আর যদি না বুঝতে পারো বা ভুলে যাও, তো ভিডিওটা আবার প্রথম থেকে ভালো করে দেখে নেবে। তো নেক্সট প্রশ্নতে আছে যে ব্ল্যাকফুট রোগ কার, মানে ব্ল্যাকফুট রোগটা কিসের প্রভাবে হয়। ব্ল্যাকফুট যে রোগ হয় সেটা কিসের প্রভাবে হয়, তো ব্ল্যাকফুট রোগটা বেসিক্যালি আর্সেনিকের প্রভাবে হয়। পরের প্রশ্নতে আছে যে সূর্যের অভ্যন্তরের উষ্ণতা কত। সূর্যের যে যদি তুমি ভিতরে চলে যাও তো একদম গলে যাবে, তো সেখানের উষ্ণতাটা কত ডিগ্রি উষ্ণতা। তো সূর্যের অভ্যন্তরের উষ্ণতা হলো প্রায় 1 কোটি ডিগ্রি সেলসিয়াস। 1 কোটি মানে বিরাট ব্যাপার। নেক্সট প্রশ্ন এবার হচ্ছে 3টি প্রশ্নের উত্তর দাও, লেখা আছে কিন্তু সব প্রশ্নের উত্তরই দেওয়া আছে, কারণ সব প্রশ্নগুলোই হলো সাজেস্টিভ প্রশ্ন আর ইম্পর্টেন্ট প্রশ্ন। এগুলো হলো 2 মার্কসের প্রশ্ন। তো প্রথম প্রশ্ন হচ্ছে ইলেকট্রোপ্লেটিং কি। এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং একটা লাইক করে দাও। তো প্রথমে আছে যে ইলেকট্রোপ্লেটিং কাকে বলে, যে সক্রিয় ধাতুর ওপর তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় অপেক্ষাকৃত কম। সক্রিয় ধাতুর ওপর তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়াকে বলা হয় ইলেকট্রোপ্লেটিং। নেক্সট প্রশ্ন হচ্ছে জারণ কাকে বলে। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যে রাসায়নিক প্রক্রিয়ায় কোনো মৌল বা যৌগের সঙ্গে অক্সিজেন বা অন্য কোনো ঋণাত্মক মৌল বা মূলক যুক্ত হয়ে কোনো যৌগ থেকে হাইড্রোজেন বা অন্য কোনো তড়িৎ ধনাত্মক মৌল বা মূলক অপসারিত হয়, তখন তাকে জারণ বলা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে যে বিচারক পদার্থ কাকে বলে। বিচারক না, এখানে স্পেলিং মিস্টেক আছে, এটা হবে বিজারক। তাড়াহুড়ো স্পেলিং মিস্টেক হয় কিবোর্ডে। তো এখানে বিজারক পদার্থ কাকে বলে উদাহরণ দাও। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, 100% পরীক্ষায় আসবে, তোমরা অবশ্যই মুখস্থ রাখার চেষ্টা করো।
মনে রাখার চেষ্টা করো। যে রাসায়নিক বিক্রিয়ায় যে পদার্থ ইলেকট্রন বর্জন করে, ইলেকট্রন তোমরা জেনেছো পরমাণু তিনটে, যে ইলেকট্রন, প্রোটন আর একটা নিউট্রন, রাইট? তো রাসায়নিক বিক্রিয়ায় যে পদার্থ ইলেকট্রন বর্জন করে নিজেই জারিত হয় তাকে বিজারক পদার্থ বলা হয়। অর্থাৎ বিজারক পদার্থ হলো ইলেকট্রন দাতা, যেমন সোডিয়াম, ক্যালসিয়াম ইত্যাদি। একটি জৈব দ্রাবকের নাম লেখো। তোমরা বলতে পারবে যে জৈব দ্রাবকের নাম কি? বেনজিন। বয়কার ইংবুর্গের জয়সী দন্তের নাম বেনজিন। নেক্সট প্রশ্ন হচ্ছে যে তাপের সংজ্ঞা দাও, অর্থাৎ তাপ কাকে বলে? তাপমাত্রা বা উষ্ণতা হলো বস্তুর এমন একটি তাপীয় অবস্থা যা স্থির করলে বস্তুটি অন্য কোনো বস্তুকে তা তাপ প্রদান করবে না অন্য কোনো বস্তু থেকে তাপ গ্রহণ করবে, এই বিষয়টাকে বলা হয় তাপমাত্রা। তো দেখে নাও যে ভৌত বিজ্ঞানের এই প্রশ্নগুলো হলো ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলো তোমাদের এখনই দেখিয়ে দেওয়া হলো। তো এখানে বলেছে যে সঠিক প্রশ্ন প্রথমে ছিল এবং তারপর আছে এখানে 1 নম্বরের প্রশ্ন, তারপর ছিল এখানে 2 নম্বরের প্রশ্ন। যদি তোমরা কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করো এবং বন্ধুদের কাছে একটু শেয়ার করে দাও লাইক করে। আর হ্যাঁ, যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো এতক্ষণে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট এবার আছে দেখো জীবন বিজ্ঞানের প্রশ্নপত্রতে আমরা সরাসরি চলে আসবো। তো প্রথমে আছে 1 নম্বরের এমসিকিউ টাইপ প্রশ্ন, যে নিচের কোনটি আগাছানাশক হিসেবে ব্যবহৃত হয়? নিচের কোনটি আগাছানাশক হিসেবে ব্যবহৃত হয়? একটা হলো অপশন দেওয়া আছে, 3টে অপশন দেওয়া আছে। প্রথম অপশন আছে হচ্ছে ড্যালাপোনা, দ্বিতীয় আছে ম্যালাথিয়ন ও ওয়ারফেরিন। তো এখানে সঠিক উত্তরটা হবে ম্যালাথিয়ন। নেক্সট হচ্ছে একটি জৈব সারের উদাহরণ দাও। একটি জৈব সার কি হতে পারে? গোবর হতে পারে, না ইউরিয়া, না সুপার ফসফেট? তো এখানে অবশ্যই তোমরা জানো যে ইউরিয়া হলো একটি জৈব সারের উদাহরণ। নেক্সট হচ্ছে চায়ের উপস্থিত কোন রাসায়নিক রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে? চায়ে কি এমন থাকে যা কোলেস্টেরল কমায় রক্তে? সেটা হলো কি হতে পারে বলো দেখি? পলিফেনল, ক্যাফেন, না ট্যানিন হবে উত্তর? তো এখানে সঠিক উত্তর হবে ট্যানিন, চায়ে ট্যানিন থাকে। নেক্সট প্রশ্ন এবার হচ্ছে 1 নম্বরের প্রশ্ন, যেরকম ভৌত বিজ্ঞানে ছিল, যে দুটি খারিফ ফসলের উদাহরণ দাও বলেছে, কিন্তু আমি এখানে অনেকগুলো লিখে দিয়েছি কারণ সবটা জেনে রাখতে হবে এবং যেটা পরীক্ষায় মনে আসবে সেই দুটো লিখে দিতে হবে। তো এখানে খারিফ ফসলের উদাহরণ হলো ধান, পাট, ভুট্টা, আখ, তুলো, এগুলো হলো সব খারিফ ফসলের উদাহরণ। নেক্সট হচ্ছে কি না, বাগিচা ফসল কাদের বলা হয়? কাদের বলে বাগিচা ফসল? যেসব গাছ একবার রোপণ করলে দীর্ঘদিন ধরে তার থেকে ফসল উৎপন্ন হয় তাদের বাগিচা ফসল বলে, যেমন চা, কফি, রবার ইত্যাদি, এগুলো হলো সব বাগিচা ফসল। নেক্সট আছে যে হিউমাস কি? জীবাণুর দ্বারা বিবেচিত হওয়ার পর উদ্ভিদ ও প্রাণীর পচনশীল দেহাবশেষ শিলাচূর্ণের সঙ্গে মিশ্রিত হয়ে যে কালো বাদামি বর্ণের মাটি সৃষ্টি করে তাকে বলা হয় হিউমাস। হিউমাসের যদি অন্য নামেও দেয় পরীক্ষায়, তো জেনে রাখো যে হিউমাসের অপর নাম হলো পিট, আর এর আরেকটা নাম হলো বোদমাটি। নেক্সট প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যে ডিডিটি কথাটির অর্থ কী? তো ডিডিটি কথাটির অর্থ দেখতে পাচ্ছ যে ডিক্লোরো ডাইফেনিল ট্রাইক্লোরোথেন। যদি না মনে রাখতে পারো তো এটা অবশ্যই বাংলাতে লিখে নাও খাতায়, যে ডাইফেনাইল ট্রাইক্লোরোথেন। মাটির উপাদানগুলো কি কি? মাটিতে কি কি উপাদান থাকে? মাটির সাধারণত 6টা উপাদান থাকে। সেই 6টা উপাদান কি কি? একটা হলো জল, একটা হলো মাটি, মাটির তো উপাদান বলছি, প্রথমে হলো জল, তারপরে হচ্ছে বায়ু, মাটির জীব, আর জৈব পদার্থ, মাটির কণা আর অজৈব পদার্থ, এগুলো হলো মাটির 6টা মুখ্য উপাদান। নেক্সট হচ্ছে 3 নম্বরের প্রশ্ন, একটু বড় প্রশ্ন, যে নবান্ন উৎসব কি? এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যে নবান্ন উৎসব কি? তো দেখো যে 3-4 মাসিক কায়িক পরিশ্রমের পর জমিতে উৎপন্ন সোনালী ফসল দেখে কৃষক পরিবারগুলি মন আনন্দে ভরে ওঠে। ফসল উৎপন্ন হওয়ার এই আনন্দে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের কৃষকরা বিভিন্ন উৎসব রূপে উদযাপন করেন। ফসল ঘরে তোলার এই আনন্দ উৎসবকেই বলা হয় নবান্ন উৎসব। তো তোমরা খুব এখন জানতে পেরেছো যে নবান্ন উৎসব কি। তো অবশ্যই খাতায় এটা নোট ডাউন করে নেবে এবং মনে রাখার চেষ্টা করবে। নেক্সট প্রশ্নতে চলে যাই, যে ফিশারি কি? ফিশারি কি না, যে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে
গুরুত্বপূর্ণ ও খাদ্য হিসেবে গ্রহণযোগ্য জলচর প্রাণীদের প্রতিপালন, বৃদ্ধি, প্রজনন, আহরণ, সংরক্ষণ, বিক্রয়যোগ্য করা হয়, তাদেরকে বলা হয় ফিশারি। তো ফিশারির মধ্যে যে পদ্ধতিগুলো লুকিয়ে আছে সেগুলো কিন্তু বলে দেওয়া হলো, যে প্রথমে প্রতিপালন রয়েছে, তারপর আছে বৃদ্ধি, তারপর প্রজনন, তারপর আহরণ, সংরক্ষণ এবং শেষে হচ্ছে বিক্রয়। এটা হলো ফিশারির যে পদ্ধতি অর্থাৎ প্রসেস। নেক্সট হচ্ছে যে মেজর কার্প কাকে বলে। মাছের চ্যাপ্টার থেকে আছে যে মেজর কার্প কাকে বলে। যেসব কার্প আকারে বড় এবং যাদের বৃদ্ধির হার বেশি তাদেরকেই বলা হয় মেজর কার্প। মেজর যেমন কি রুই, কাতলা, মৃগেল এগুলো হলো সব মেজর কার্পের উদাহরণ। নেক্সট আছে শস্যাবর্তন বা শস্য পর্যায় কাকে বলে। কোনো একটি নির্দিষ্ট জমিতে একই শস্য প্রতি বছর না চাষ করে পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের শস্য লাগালে জমির উর্বরতা স্বাভাবিক থাকে এবং একেই বলা হয় শস্যাবর্তন বলা হয়। যেমন এক বছর ধান চাষ করার পর পরের বছর রবি শস্য চাষ করলে জমির উর্বরতা বৃদ্ধি পায়। তো তোমরা যাই হোক এতদূরই ছিল এই প্রশ্নগুলো ইউনিট টেস্টের। তোমরা এখন বুঝতে পেরেছো যে কী প্রশ্ন পরীক্ষায় আসতে পারে এবং ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের বলে দেওয়া হয়েছে, শুধুমাত্র জীবনবিজ্ঞান নয় ভৌত বিজ্ঞানেরও। তো তোমাদের কাছে বলবো যে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে, কারণ ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান ছাড়াও ইতিহাস, ভূগোল, বাংলার ওপর ক্লাস 8-এর আরও নতুন সাজেশান আসতে চলেছে এবং সেগুলো শিডিউল হিসেবে পরপর ডেট অনুযায়ী দিয়ে দেওয়া হবে। তো অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো এবং বন্ধুদেরকে একটু শেয়ার করে দাও এবং লাইক করে রাখো, যাতে করে এই ভিডিওগুলো তোমাদের প্লেলিস্টে সেভ থাকে লাইক করার ফলে এবং সেগুলো পরীক্ষার আগে একবার চোখ বুলিয়ে নিতে পারো। তো যাই হোক আজকের ভিডিও ছিল এতদূর, আবার অন্য ভিডিও নিয়ে আসা হবে সাজেস্টিভ। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।